নদিয়ার গৌরহরির পূর্বের ভাব মনে জেগে উঠেছে। তাই আজ আমার গৌর সুন্দর নদিয়া সুরধনির তীরে আমার গৌর সুন্দর সকল ভক্তের মাঝখানে দান পাততে শুরু করলেন। আজি রে গৌরাঙ্গের মনে কি ভাব পড়িল, আজি রে গৌরাঙ্গের মনে আরে কি ভাব পড়িল, ওগো সুরধনির তীরে গোরা, ও গোরা দান শির জিল রে, দান শির জিল। আরে সুরধনির তীরে গোরা, সুরধনির তীরে গোরা, দান শির জিল গো, দান শির জিল, দান মেগেছে, দান বেগেছে, দান মেগেছে, দান মেগেছে, আমার গৌর হরি সদাই দান মেগেছে। আরে আমার গৌর হরি আজ দান মেগেছে, দানে চেয়ে বসেছে, আরে দানে চেয়ে বসেছে, দানে চেয়ে বসেছে, দানে চেয়ে বসেছে, গৌর হরি শ্রী গৌর হরি দানে চেয়ে বসেছে। আদি আমার গৌর হরি দান চেয়ে বসেছে। আজিরে গৌরাঙ্গের মনে কিভাবে পড়িল, সুরধনি তীরে গোরা দান শিরজিল। দান গৌর আমার কি দান চাইছে গো? সুরধনি গঙ্গার তীরে দান চাইবে কেন? গৌর তো দান চাওয়ার জন্য কেউ নয়, কিন্তু গৌরের তার পূর্বের ভাব মনে পড়ে গেল। তাই আজ সুরধনি গঙ্গার তীরে সুরধনির গঙ্গার নারীগণকে দেখে তার পূর্বের স্বীকৃতি জেগেছে যে এদের কাছে আমাকে দান চাইতে হবে। মানে দান না চাইলে তো আমি এদের পার করতে পারবো না। তাই আমার গৌর সবল নারীগণ বলছে, এতদের ওখানে কি হলো? হ্যাঁ, শুধু গন্ডগোল, ভাতা সাথে দেওয়া হয়েছে, তা গন্ডগোল কেন? আরে না, আপনাদের বলি নাই, আপনারা যত খুশি কথা বলুন, আমাদের দুঃখ নাই। সময় ফুরিয়ে গেলে আমরা পালিয়ে যাব, তখন আপনারা বুঝতে পারবেন কতখানে কত চাল। নিতাই গৌর হরি বল। আপনারা কথা বললে আমরা কিছু বলি না, কেন বলি না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা কথা বলবেন কি গান শুনবেন আপনাদের ব্যাপার। আমাদের তো শুধু ভগবানকে ডাকবো, সময়টা ঘুরলেই খেলা শেষ। কেন না, কলির যুগের মানুষকে আর জ্ঞান দেওয়া যাবে না। জ্ঞান দিলে ওরা ঘুরে উপরে চাপড় দেবে, তাই না? যতটুকু লীলার মাধ্যমে গাইতে হয় গেয়ে দিয়েই পালাতে হলে ব্যাস। তাহলে এই কলির প্রথম সন্ধ্যায় গৌর সুন্দর এসেছিলেন চৈতন্য মহাপ্রভু রূপে, যাকে আমরা নিমাই রূপে জানি, যাকে আমরা গৌরহরি রূপে জানি, আবার যাকে রুদ্র রূপে জানি, বিশ্বম্বর রূপে জানি। যে যেমন ভাবে তাকে ডেকেছে তেমনি রূপ তার দর্শন করেছে। তাহলে আজকে চৈতন্য মহাপ্রভু আমার আপনার জীবকে উদ্ধার করার জন্য নদিয়ায় আসলো, আর নদিয়ার নারীগণকে ঘিরে দাঁড়িয়ে বলছে, এই দাঁড়া, তোরা কেউ যেতে পারবি না। বলে নিমাই আমাদের দ্বার ছেড়ে দে। বলে আমাদের কড়ি দিলে দ্বার দেব, কড়ি দিলে পার করে দেব। বলে তুই কেন কড়ি নিবি? তোকে তো আমরা দেবো না। আমরা নবাব চাঁদ কাজীর কাছে যাও। বলে তুমি যে কাজীর কাছে যাও না কেন, কড়ি না দিলে যেতে পারবে না। বলে তাহলে তোকে কি দান দেবো একবার বলে দে। তখন গৌর হরি বলছে, দানে দেহ দেহ বলি, দেহ বলি, দেহ বলি রে। দানে দেহ বলি, দান
দেহ বলি দেহ বলি দানে দেহ দেহ বলি গোরা ঘনে ডাকে দান দেহ দেহ বলি গোরা ঘন ডাকে দান দেহ দেহ বলি আমার গোরা ঘনে ডাকে ওই না নদী আর না গরি তারা তারা রে আজ পড়িল আরে নদিয়া নাগদে তারা পড়ল বিপাকে বিপাকে পড়েছে বিপাকে পড়েছে ওই তো বিপাকে পড়েছে বিপাকে পড়েছে যারা গৌর ভজন করে না তারা বিপাকে পড়ে আরে নদিয়ার নাগদি তারা বিপাকে পড়ে যারা নিতাই ভজন করলো না রে বিপাকে পড়ে আরে নিতাই ভজন করিবে বলে বিপাকে পড়েছে দানে দেহ 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 বলি দানে দেহ দান দেহ গো দান দেহ গো দান দেহ আস্তে আজকে গৌর সুন্দর দান চাইছে ব্রজগোপীর কাছে ব্রজগোপী ভেবে কিন্তু ভগবান কৃষ্ণ তো গৌর রূপে এসেছেন প্রদান করবেন বলে তিনি দান চাইবেন কেন আরে আমরা যতটুকু ভাবে চৈতন্য চরিতামৃত দর্শন করেছি সেখানে গৌরহরি সবাইকে দান দিয়েছে দান কারো কাছ থেকে কিন্তু নেয়নি কিন্তু আজকে কেন দান লীলার প্রথম পদে বলছে গৌর সুন্দর দান চেয়েছে কেন দান চাইবে চাওয়ার তো কথা নয় কিন্তু চাইলো কেন জানো ব্রজগোপীর কাছে কি দান চাইছে কি দান চেয়েছে জানো দান দেহ দেহ বলি ঘনে গোরা ডাকে আর নদী আর নাগরী তারা পড়িল বিপাকে পড়ল পড়ল বিপাকে নদিয়ার নারীগণ ভয়ে পড়ে গেছে দেহ দান দেওয়া যায় নাকি কি গো মা আপনারা এখানে সবাই বসেছেন হরিনাম আস্বাদন করছেন হরিনাম শ্রবণ করছেন তো আপনাদের কাছে যদি মহাপ্রভু এসে বলে যে তোরা তো আমার হরিনাম শুনছিস কর রূপে তোদের দেহটা আমাকে দান দিয়ে দে আপনারা কি করবেন কি গো মা আপনারা দেহ দিতে পারবেন গৌরহরিকে হ্যাঁ না বলবেন তো আপনি পারবেন না আপনি পারবেন আপনি পারবেন তাহলে এখানে উঠে যান কে পারবে এখানে মা পারবি গৌরহরিকে দেহটা দিতে তুমি পারবে সত্যি আচ্ছা মা পারবি বেশ তুমি পারবে মা তুমি পারবে আরে হ্যাঁ না বলবা তো হ্যাঁ না ওই কথা বললে হবে না দেওয়া আছে বললে হবে না গৌরহরি আসবে প্রথমে বলবে ছুরি চাকু নিয়ে আসো আর প্রথমে ফুসফুসিটা বের করে নাও হাড়টা খুলে নাও কিডনি দুটো নিয়ে নাও আর ব্লাডটা নিয়ে নাও দেহটা ফেলে দাও কি করবেন দেবেন হ্যাঁ তো এখন বলছো ছুরি দেখলে বলে বাবা তুই থাক আমি পালাই তাই গৌরহরি বল কিন্তু না গৌরহরি কাটবেও না গৌরহরি মারবেও না শুধু দেহটা নেবে
আবার নারীগণের কাছে যদি একটা পুরুষ মানুষ বলে তোমার দেহটা আমাকে দাও, আমি দান করে পার করে দেবো, সেটা কেমন একটা নোংরা ভাষা আসছে না? যেমন একটা দৃষ্টিকটুর যেন একটা চৈতন্যের মধ্যে, নিমাইয়ের মধ্যে এই ভাবনাটা আসা উচিত নয়। যে কেউ নারী বা যে কেউ সাধারণ মানুষ এই দান লীলার প্রথম পদ শুনলে, যারা এখন সায়েন্সে পড়ছে তারা ভাববে যে নিমাইয়ের চরিত্র বোধহয় খারাপ ছিল। কিন্তু জেনে নিতে হবে নিমাই কি কথাটা বলেছেন, দান দেহ। আচ্ছা, নিমাই কিভাবে দাঁড়িয়ে থাকে গো? গৌরাঙ্গকে তো আপনারা দেখেছেন, গৌরাঙ্গ কেমন দাঁড়িয়ে থাকে? একজন বলুন না। এই তো, বাহ, মা ভালো দেখেছে, গৌর দাঁড়িয়ে আছে। আচ্ছা, গৌরাঙ্গ যে এইভাবে দাঁড়িয়ে আছে এটা ঠিক তো নাকি? হ্যাঁ, কি গো? এই যে রাধে, গৌরাঙ্গ কেমন দাঁড়িয়ে থাকে? হাসলে হবে, উত্তরটা সঠিক দিতে হবে। এইভাবে দাঁড়িয়ে থাকে না? এটা আমরা সকলে দেখেছি। কিন্তু মা সচির কাছে যে নিমাই দাঁড়িয়েছিল সেই রূপটা কেউ দেখেছে? কিভাবে দাঁড়িয়েছিল দেখেননি? টাকা দিলে দেখিয়ে দেব। আগে টাকা পরে গান, এখন দ্বিতীয় হারুন পান। এইভাবে নয়, গৌর কিভাবে দাঁড়িয়েছিল জানো? মা সচির কাছে দাঁড়িয়েছিল, বলে বাবা এটা সত্য না মিথ্যা? আমি নাই আপনাদের এখানে আছি, আমার গাড়ি নিয়ে আপনার নবদ্বীপ থেকে ঘুরে আসুন। সচী মায়ের কাছে এখনো নিম্ব বিগ্রহ কিভাবে দাঁড়িয়ে আছে, একইভাবে এখানেও দেখতে পারেন। সমাজ বাড়িতে নিতাই গৌরকে দেখতে পারেন। বীরভূমে একচক্র গ্রামে নিতাই চাঁদার গৌর কাজকে দেখতে পারেন এইভাবে। তাহলে এইভাবে গৌর হরি মায়ের কাছে কে কি চাইছে না, এইভাবে সচী মায়ের কাছে নিমাই চাঁদ চাইছে কি জানো? মা, তোমরা তোমাদের দেহরূপী আমাকে দান করে দাও, কারণ এই দেহটা তো সুরধ্বনি পার হতে পারবে না, জলের স্রোতে ডুবে যাবে। তাহলে দেহটা আমাকে দিলে আমি দেহটাকে পার করে দেব। কিন্তু তার বিপরীত অংশটা আমরা খারাপ ভেবে নিলাম, ওদের নিমাইয়ের মধ্যে কোনো সংকট খারাপ বার্তা ছিল, তাই নিমাই আমাদের দেহ দান চাইছে। দান দুটো, একটা দেহ দান, আমাকে দানটা দাও, আর একটা বলছে দেহ দান আমাকে দিয়ে দাও, দেহটা আমাকে দান করে দাও। তাহলে দান দাও, না হলে কিছু নাও। তাহলে কি দান চাইছেন আমার গৌরহরি? না, তোমাদের শরীরে যত পাপগুলো আমাকে দাও, আর আমার কাছ থেকে পূর্ণ অর্জিত ধনগুলো তোমরা নিয়ে পুনর্বার বিচরণ করো, আর হরি নামের নাম দাও। তাহলে গৌরহরি যদি আমাদের পাপ নেবে, তাহলে দেহটা চাইলো কেন? বাহ, এবারে আমার গৌরহরি নদিয়াবাসীর দুটি চরণ জড়িয়ে ধরেছে। আর যে কোনো পুরুষ মানুষ যদি নিমাই, যদি পুরুষ মানুষ নারীর পায়ে ধরে, নারীরা কেমন করবে? সরে যায় না? কি মা, যদি কোনো পুরুষ মানুষ, দরকার নেই দূরের কথা ছেড়ে দেন, আপনার স্বামী যদি আপনার পায়ে ধরে, চরণে ধরে, আপনি কি করবেন? চরণ বাড়িয়ে দেবেন? হ্যাঁ। কিন্তু এখন মানুষের নারীদের অনেক রাগ তো। যদি কেউ বলে, সাধুগুরু বৈষ্ণব বলে যে কি গো, তোমার এখানে থাকা আমার ভুল হয়ে গেছে, তোমার সাথে কথা বলা আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে প্রণাম করি, তখন তারা বলে পা বাড়িয়ে দিচ্ছি, প্রণাম কর। এটা জানবি, বৈষ্ণব দেবতা চিনতে পারে না রে, বৈষ্ণবকে চিনবি কে? বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি। ভগবান তাদেরও মঙ্গল করুক, অঘটন দুর্ঘটনা না দিক, কিন্তু বৈষ্ণব চিনতে হলে অনেক জনম তপস্যা করতে হয়। বৈষ্ণব চেনা যায় না রূপ দিয়ে, দেহ দিয়ে, যৌবন দিয়ে, অর্থ দিয়ে। বৈষ্ণব চিনতে হয় নয়নের জল দিয়ে। ভগবান তো কারোর পায়ে ধরেছিল, তাহলে আমরাও ধরেছি, আমাদের অপরাধ হতে পারে, তাদের দুঃখ নেই। কিন্তু দেখো
ভগবান আজকে দেহটা চাইলো, নারীর চরণ জড়িয়ে ধরে বলছে, আমি তোমাদের কেন দেহটা চাইছি জানো? আমি তোমাদের দেহের দুটো নয়ন চাইছি। নারীগণ বলছে, ওরে গৌর হরি, তোকে যদি আমরা নয়ন দিয়ে দিই আমরা যে অন্ধ হয়ে যাব। তখন গৌর বলছে, কানাই হলে কানাই পাবি, কানা হলে কানাই পাবি, আর কানা না হলে কেমনে পাবি? কেমনে পাবি? কি বললো? কানা হলে কানাই পাবি, কানা হলেই তো কানাইকে পাবি। কানহারে কে বলেছিল? যশোদা। তুই যাওয়ার আগে যদি আমি কানা হয়ে যেতাম তাহলে আমার জন্মটা ধন্য হতো। আর এদিকে কেটে গেলে লবণ লাগিয়ে দিলে ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আপনারাও যদি কোনোদিন বাড়িতে একটু হাত কাটাকাটি হয়ে যায়, প্রথমে একটু সাবান গুঁড়ি আর একটু ফটকিরি গুঁড়ো করে আর একটু লবণকে গুঁড়ো করে, যদি শালিমার শুকনো গুঁড়ো লঙ্কা থাকে একটু লাগিয়ে দিন, সঙ্গে একটু ব্লিচিং পাউডার, একদম কাটাকা বন্ধ হয়ে যায়। আর ওই ঔষধটা কে দিচ্ছে? নন্দ রাজা। কাকে? যশোদাকে। যশোদা, বাবা নয় ছেলেকে দুই কথা বকে নয় মারে, তুমি তো মা। আসলে এতক্ষণে আমি বুঝতে পারলাম গো যশোদা, তুমি তো আমার গোপালকে গর্বে ধরনি। তুমি যদি আমার গোপালকে গর্বে ধরতে তাহলে গোপালের দুঃখটা তুমি বুঝতে পারতে। হরি বল, হরি বল। গোপালকে তুমি তো গর্বে ধরনি, তাই তাই তুমি গোপালকে উদুখলের মধ্যে বেঁধে মেরেছিলে। আমার গোপাল কত কেঁদেছিল জানো যশোদা? তোমার গোপাল চলে যাওয়ার আগে আর আমার রাজপ্রাসাদে আসার আগে, অন্ধ হওয়ার আগে যদি আমার প্রাণবায়ুটা বেরিয়ে যেত না, আমি খুব খুশি হতাম। আজকে সেই লবণ ছেটা দিচ্ছে যশোদাকে। কান হারে, কান হারে, কান হারে, কান তু কাহা গয়ে রে? যশোদা সারা ব্রজবাসীর ঘরে ঘরে কেঁদেছে, আর দুটি অঞ্চল পেতে ভিক্ষা করে বলেছে, গো আমার হারিয়ে গেছে আমার ব্রজে কানাই তারা গতির দেশে। আমার হারিয়ে গেছে ব্রজের কানাই দাদাবতীর দেশে। ওই না সারা গোকুল আমি কেঁদে আকুল, নয়ন জলে ভাসি। তাই তো সারা ব্রজের কানাই দাদা বতীর দেশে আমার হারিয়ে গেছে ব্রজের কানাই তারাবতীর দেশে। ওরে নাই
কাঁদো কাঁদো, আরো কাঁদো যশোদা, তুমি আরো কাঁদো। কারণ আমি এতদিনে বুঝতে পারলাম তুমি আমার গোপালের সঙ্গে শুধু অভিনয় করতে, তুমি গোপালকে ভালোবাসতে না। আর গোপালকে যদি ভালোবাসতে তুমি সামান্য নবনীর জন্য বেঁধে মারতে না। এ তোমার অভিনয়, এ তোমার ভালোবাসা নয়, এ তোমার ভালোবাসা নয়। কেঁদে উঠলেন যশোদা। আমি জানি মানুষের যখন বিপদ দুঃখ আসে আপন মানুষগুলো তখন পর হয়ে যায়। ছেলে যদি খারাপ হতো তখন তুমি আমাকে দায়ী করতে, আজ আমি বেঁধেছিলাম বলে আমি দায়ী হয়ে গেলাম। আজ সেমনি করে আমার ব্রজগোপীর দুটি চরণ জড়িয়ে গৌরহরি কেঁদে কেঁদে বলছে, আমি তোমাদের অন্ধ করব না। তোমরা যদি আমাকে নয়নগুলো দান করতে পারো, এই নয়ন নিয়ে আমি কি করব জানো? এই দুটো নয়নে যে তাকে ভালো করে দেখা হয় না, আমি তাকে তোমাদের নয়ন নিয়ে ভালো করে দেখবো। আর কি করব জানো? আমি নয়নে জলে ভাসিব, আমি নয়ন জলে ভাসব, আমি নয়ন জলে ভাসব, নয়ন জলে ভাসব, আমি কেঁদে কেঁদে নাম বলিব, আমি নয়ন জলে ভাসিব, আমি কেঁদে কেঁদে ভাসব, আমি নয়ন জলে ভাসব। তা শুনে নারীগণই অবাক হয়ে গেল গো। ওরে আমরা যে মনে ভাবনা করেছিলাম গৌর তো আমাদের সেই ভাবনা করে নাই। আর কি চাইছো গৌর তুমি একবার বলোই আমাদের। তোমরা যদি সবাই মিলে আমায় দুটো করে কান দান করো, বাবা বাবা, তোমাদের ওই দোকানে তুই এখনো কোনো খদ্দের আসে না, তাই আমাকে যদি তোমাদের দোকানগুলো দান করে দাও আমি প্রাণ ভরে শুনিব, আমি প্রাণ ভরে নাম শুনিব। আমার গোবিন্দের গান, গোবিন্দের গান আমি আমি প্রাণ ভরে শুনিব, আমি গোবিন্দের নাম, গোবিন্দের নাম আমি দুটি গান ভরে শুনিব। আর যদি তোমরা আমাকে তোমাদের বদন খানি দাও আমি উচ্চ স্বরে গাইব, আমি উচ্চ ঈশ্বরে গাইব, আমি বদনে নামে বলিব, আমি আমি উচ্চ ঈশ্বরে গাইব। আর যদি ওগো প্রজাঙ্গনা করে তোমরা দুটো করে কর আমাকে দান কর, আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোয়াবো। আর যেটাই হরিনাম হবে পুষ্প চয়ন করে মালা গেতে আমার গোবিন্দকে পরাবো, আর সাধুগুরু চরণ ধুলি গায়ে মাখিব। আর যদি তোমরা দুটো চরণ আমাকে দাও যেটাই হরিনাম সংকীর্তন হবে আমি হেঁটে হেঁটে যাব, আমি হেঁটে হেঁটে যাব গো, আমার মানব জনম ধন্য করব, আমি হেঁটে হেঁটে যাব গো। আর কি করব জানো? তোমাদের এই শরীরটা নিয়ে, তোমাদের শরীরের ইন্দ্রগুলো আমি নিয়ে নিলাম, আর বাকি এই শরীরটা নিয়ে কি করব জানো? যখন হরিনামের শেষে সবাই চলে যাবে আমি ধুলাই গড়াগড়ি দেব গো, দোলাই গোড়া গড়ি দেব গো, জানবে আমার বলতে কেহ নাই, আমি দোলাই গোড়া গড়ি দেব গো, আর নয়ন জলে
পদকর্তাকে দেখে দে বলছে সদাই আমার একবার তো হলো না। আরে কেঁদে কেঁদে বলছে আরে একবার তো হলো না। জীবনে বিফল হলো রে। আরে বাবা একবার তো হলো না। আমি সংসার মায়ায় রইলাম আমার একবার তো হলো না। মায়া পিচাসির কোলে ডুবে রইলাম আমার একবার তো হলো না। সারা জীবনে আমার আমার করে বেড়ালাম ওরে আমার ভাগ্যে হলো না। আরে আমার ভাগ্যে হলো না। আরে আমার ভাগ্যে হলো আরে আমার ভাগ্যে হলো না। আমার ভাগ্যে হলো না। না। কৃষ্ণ অবতারে গোরা সাদিয়া ছিল দান। যখন আমার গোবিন্দ গৌরের আগে কৃষ্ণ অবতার ছিলেন তখন এই দান পারাপার করেছিল যমুনার তটে। কালন্দী যমুনার তটে পারাপার করেছিল, যাকে নৌকা বিলাস বলা হয়। এই, 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 ওখানে কে রে? কোথায় যাবি? অষ্টসখী সহিত রাধারানী। আচ্ছা, যমুনার ঘাটে যে পারাপার হয়েছিল রাধারানী, আপনারা তো জানেন নৌকা বিলাসের কথা। কি বাবা, কজন পারাপার হয়েছিল গো? কি গো, আপনাদের কাছেই তো একজন বড় গুণী মানুষ কীর্তনিয়া আছেন, সাগর। আপনারা গর্বিত হওয়া দরকার। আমার গুরুদেব যিনি কৃষ্ণবোধ হালদার মহাশয়, তিনি নৌকা বিলাস গান করেনি? তা নৌকা বিলাসে কজন সখী ছিল? কটা মেয়ে ছিল? মথুরা হাটে গিয়েছিল, হ্যাঁ, 8 জন। কে কে? বলে বাবা এটা তো বলতে পারবো না। কজন আছে বলতে পারবো, কিন্তু ওদের নাম বলতে পারবো না। কিন্তু এটা সত্য তো, 8 জন ছিল মেয়ে। আর কেউ নেই তো? আর কেউ নেই তো? এখনই তো বললেন 8 জন ছিল, আবার একজন বেড়ে গেল কেন? আগে তার মানে জুলপিয়া পর্যন্ত আরো কতজন উঠতে পারে নাকি? কজন ছিল? এইগুলো যে কীর্তন, এগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে। তাহলে 9 জন যদি আপনাদের কথায় হয়, 9 জনকে নিয়ে গিয়েছিল কে? কৃষ্ণ নিয়ে গেছিল, হ্যাঁ? এই তো মরেছে। এরা তো কীর্তন ভালো শোনে। তাহলে হ্যাঁ, কীর্তন শুনি না কুড়কুড়ি খাস, হ্যাঁ, পাগলির দল। আরে এই অষ্টসখীর সঙ্গে ছিল শ্রীমতী রাধারানী, আর এদের হেড ছিল যোগমায়া পূর্ণমাস, যাকে বড়াই বুড়ি বলা হয়। বলে এটা তো কেউ বলেনি। কৃষ্ণ সারা বলে একটু পড়বি, বাড়িতে তো নাই বলে মনে হয়। ওগুলোর না দরকার নেই, টিভি একটা কিনে আনবি, শুধু সিরিয়াল দেখবি, তাহলে লাভ হবে। ভবিষ্যতে কীর্তনে আসরে আসলে কতটুকু 3 ঘন্টাই পাবি। কীর্তন সারাবলিতে আছে, প্রভাসখণ্ডে আছে। 8 জন সখীর সঙ্গে ছিল রাধারানী, আর এদের শিরোমণি ছিল বড় আই। বড় আই, বাংলা কথায় বলে না বড় আই। আরে বড় আই মানে কে? হ্যাঁ, বড় আই মানে বড় আই। কথাটা ভালো করে বুঝা করো। আপনার মামা দিদাকে কি বলেন? মানে আমার মামার মাকে কি বলেন? হ্যাঁ, কি বলেন? আই। এই কি বলবে? আই। এর আইর ওপরে কি হয়? ভাই, কচি ভাই। বড় আইর ওপরেই আছে বড় আই। সেটা কে না? জটিলার বড় দিদির বেশ ধারণ করে এসেছিলেন বড় আই। সেই জটিলার বাড়িতে কেন আসলেন কৃষ্ণ বড় আই? না রাধার সঙ্গে কৃষ্ণের মিলন করাবে বলে।
আহা, রাধে রাধে। এখন হেনকালে তার পদাবলীটা জানতে হবে। খেলা রসে ছিলেন কৃষ্ণ, শ্রীদামেরও শনে, শ্রীদামের সনে হেনকালে শ্রীমতী রাই তার পড়ে গেল মনে, পড়ে গেল মনে। আপনারই ধেনু বৎসা সখাগণে দিয়া, গগনে দিয়া আপনি নাবিক হলেন বা মুরলি বাজালেন কদম্ব তলাই গিয়া। আর বাঁশি বাজালো, বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে যোগমায়া আসে বলছে তুমি বাঁশি বাজালে কেন? না গো যোগেশ্বরী তুমি যাও, আমি আর রাধা বিহনে থাকতে পারছি না। আজ কেন আমার রাধারানী এলো না? তুমি একবারে যাও। তা বলছে আমি কি করে যাবো, এই ভর দুপুরবেলা তাকে আনবো কি করে? না তুমি গিয়ে বলবে কংস রাজা ঢোল দিয়ে জানিয়েছে যদি যদি এই ঘিতের দামে ঘোল বিক্রি হচ্ছে, যদি কেউ নিয়ে আসে তাহলে অল্প টাকার ঘোল ঘিয়ের দামে পয়সা পাবে। আর তুমি যখন এই কথাটা বলবে তখন বলে দেবে যে জটিলা তো যাবে না আর কুটিলাও যাবে না, আয়ান তো মরছে পুজো নিয়ে, ওই রাধারানীকে পাঠাবে। যদি না পাঠায় তখনই বলবে কংস রাজা বলেছে যদি নববধূ মথুরার হাটে না যায় তাহলে নববধূ বলে গণ্য হবে না। এই কথা যখন বলবে অমনি ছলাক করে বলবে, বলে আমি কি বেশে যাব? আহা, রাধে। গোবিন্দকে বলছে বড় মা, বড় যোগমায়া বলছে আমি কি বেশে যাব? বলে কেন তুমি জটিলার বড় দিদি বড়াইয়ের বেশ ধরে যাবে? তখন বলছি ওগো প্রাণনা, এখনো তো আমার স্বামী বেঁচে আছে, আহারে আমি শাখা সিঁদুর খুলে দিয়ে কেমনে বিধবা সেজে যাব? বলে সকলে তো বিধবা হয়েই আছে, শুধু কেবলমাত্র আমার কি পায় ছদ্মবেশে সেজে। নিতাই গৌর হরিবল হরিবল। এ জগতে আমি তো স্বামী, আর তো সবাই মারা গেছে, আমি স্বামী। তা তুমি যদি আমার স্বামী হও, আমি বিধবা হবো কি করে? আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি আমার জন্য যাবে, এতে তোমার স্বামীর পরমায়ু বাড়বে। না তাহলে তুমি খুলে দাও, তুমি মুছে দাও। আহা! কি বার্তা দেখো, তোমরা পারবে এই জায়গাটা যেতে? যে গোবিন্দ তুমি খুলে দাও, তুমি মুছে দাও সিঁদুর সিঁদুর। বলে আমি বলছি তুমি যাও না। এবারে ছদ্মবেশ সাজলেন যোগমায়ার বেশ সেজে, জটিলার ঘরে গেল দুপুরবেলা। জটিলাকে দেখেই তো রাধারানী চিনতে পেরে গেছে। তখন জটিলা চোখ মেরে দিল রাধারানীকে, তুই রন্ধনশালে যা, হতচ্ছাড়ি, তোর জন্য আমি আসি আর তুই মুচকি মুচকি হাসিস। হ্যাঁ, আমি মরি আমার জ্বালায় আর তুই বলছি মুচকি মুচকি হাস, তোর হাসা বের করবো না। এই বলে দিদি রে তুই এত দুপুরবেলা কেন এলি? আমি কেন এলাম জানিস? বল বল। তুই না বললে আমি জানবো কি করে? আরে হতচ্ছাড়ি তুই শুনিসনি? আরে কি কথা? কংস রাজা ঢোল দিয়ে জানিয়েছে যে তার হাটে ঘিতের দামে ঘোল বিক্রি হচ্ছে। বলে দিদি আমার তো ঘোল সব ফেলেই দিচ্ছি। বলে তুই বলিস কি? আমাকে দে, আমি নিয়ে গিয়ে বিক্রি করি, তুই আর কতটুকু নিয়ে যাবি? তাহলে দিদি রে তুই দাঁড়া, আমার মেয়েকে ডাকি। বলে তোর মেয়ে কেন, তুই যাবি না? বলে আমি কি আর যাব হাটে? আমার 3 কাল গেছে আর শেষ কালে ঠেকেছে, আমি কি আর যাব মথুরা হাটে? আমার হাটে যাওয়ার কি আর বয়স আছে? বলে তাহলে বলে তোর কুটিলাকে আমি নিয়ে যাবো না। বলে কেন? না কুটিলা গেলে হাট ভেঙে যাবে, চলো পায়ে দিয়ে ঝগড়া করবে, ওই কুটিলাকে নিয়ে যাওয়া যাবে না। তাহলে বলি রে দিদি তুই কি করবি? আমার ছেলে আয়ানকে বলে, তোর আয়ান মরি, তোর আয়ান ওই দধি দুগ্ধ কোথায় ফেলে শুধু মার মা ষাঁড়ের মতো চিৎকার করবে। ঠিক বলেছে, ওই দেখ হত ছাড়া কেমন করে শুধু মা মা, আসল মা খেতে পাইনি, মা মা। তাহলে আমার আর যাওয়া হবে না, আমি পালাই দিদি। বলে দিদি আর কি কোনো উপায় নেই? একটা উপায় আছে। ও দিদি বল না রে, তোর পায়ে ধরি, বল বল বল। তোর যে বাড়িতে বসে বসে এবেলা 5 পোয়া ওবেলা 5 পোয়া গিলছে রে, বৌমাটা না বাবা, বৌমাকে হাটে পাঠানো হবে না। কেন? যাত চলে যাবে। শুনেছিস কংস রাজা কি ঢোল দিয়ে জানিয়েছে? আরো বলেছে, কি বলেছে বলবি তো? বলে নববধূ যদি মথুরার হাটে না আসে তাদের নববধূ বলে মথুরা রাজা গণ্য করবে না। সে কি দিদি আগে বলিনি কেন? কিন্তু নববধূ কি যাবে? কিন্তু
তুই কোন পথ দিয়ে যাবি? কেন আমি বংশীর তর দিয়ে হবে না। বংশী বটের তলে ওই কালা কেষ্ট ছড়া থাকে, একবারে। বৌমাকে ধরে টানা নিয়ে হবে না। দিদিরে তাহলে আমি ভান্ডির মন দিয়ে যাবো। ভান্ডির মন দিয়ে যাবি? তা নাই যা, কিন্তু তালবন তমালবন নিদুবন দিয়ে যাবি না। কিন্তু মাথা খারাপ নাকি? ভান্ডির বন্ধে অনেকটা শর্ট হবে। যা 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 দিদি যা। তবে যাই কি না দেখ। বলে তুই অনুমতি দিলি তো, আমার নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। বলে আমি আমার অনুমতি দিয়ে দিয়েছি, তুই আর কোনো কটকট করে কথা বলবি না। বলে না। এই বলে জটিল আর রন্ধন সালে গেল, আর রাধারানীকে বুঝিয়ে বলছে, রাধে গো তোমার কৃষ্ণ আমায় পাঠিয়েছে, তুমি সেজে ফেলো। এই বলে যোগমায়া রাধারানীকে সাজালো গো। আহা সাজো সাজো রাই তোমারে ভাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে গোদাই সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগী ভূষণে গোদাই সাজো সাজো রাই তোমারে সাজাই কালিয়া রূপের কাজল দিলাম নয়নে সাজো সাজো বধূ অনিল পিত বসনে আজি বধূর অঙ্গ আমি পরশ দিলাম আজ মিশায় অগুরু চন্দনে এবার সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগীর ভূষণে গোদাই সাজো সাজো রাই তোমারে সাজাই চরণের নপুর দিলাম যতনে পড়াইয়া ওরে রুনু জুনু রুনু বাজে রাধা গেল চলিয়া ওরে কোলের কলসি কক্ষেতে করে অষ্ট সখী সনে বিনোদিনিয়া একবারে সাজো সাজো রাই তোমারে গৌর হরি বল। সাজাই শ্যাম সোহাগীর ভূষণে গোদাই সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগীর ভূষণে গোদাই সাজো সাজো রাই তোমারে সাজাই ভগবান কৃষ্ণচন্দ্রের বলছে, দিদি গো মাসি যোগমায়া তোমাকে আমার মা শাশুড়ি মা কিছু বলেনি? বলেছে যাওয়ার আগে তোকে শ্যামা মার জয় দিতে হবে। আমি যাব না আর শ্যামা মায়ের জয় দেব না। বলে তুই সত্যি পাগলি। বলে কেন? তুই তো বলবি জয় শ্যামা মা, জয় শ্যামা মার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার। তুই ডাকবি তোর শ্যামকে, তোর শাশুড়ি শুনবে বৌমাটা আমার শ্যামা মায়ের ভাব। রাধে রাধে কি গো? বলে কেমন করে গাবি? জয় শ্যামা আমার, জয় শ্যামা মা, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার। জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার। এই শুভ এই, এই। তোর কালী পূজা বলা যায়? শুধু মা আমার গায়ে হামলা চামাচ্ছে। শুধু মা বা ঘুরে নেই ভক্ত মা গো মরিয়ালি। জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার। ঠিক। এই হতচারী, হ্যাঁ তুই তো কাঁড় কাঁড় খাচ্ছিস আর করছিস, নিজের পাড়ে ঝগড়া করছিস। দেখ পরের মেয়েটা কেমন করে আমার শ্যামা ভক্ত হয়েছে। জটিলা কি আশীর্বাদ করছে, তোর দীর্ঘ আয়ু হোক মা। তুই যদি নাও তোর বিক্রি হয়, ফল যদি নাও বিক্রি হয়, আমি খুশি। আমার বৌমাটা শ্যামা ভক্ত হয়েছে। জটিলা যোগমায়া বলে, দেখছিস তো কেমন ভেলকি লাজ দেখালাম, তোর শাশুড়ি মরছে, তোর আনন্দ কেমন হচ্ছে? বলে আমার খুব আনন্দ হচ্ছে। এই বলে কলসির কক্ষে নইয়া অষ্ট সখী লইয়া, তাহলে কজন হলো? 8 জন ছিল না? এই কথাটা যদি না বলতে, এই তত্ত্বটা খুঁজে পেতে, শুধু দান লীলার পত্রা করে দিয়ে লীলা ঢুকে। এইবারে অষ্ট সখীর মাঝখানে আছে বিনোদিনী রাই। বিনোদিনী রাই অষ্ট সখীর মাঝখানে কজনের মাঝখানে? আগে 4, পেছনে 4, কজন হলো? 8। 8 কিরণের মাঝখানে আছে রাই বিনোদিনী, ওমরে রসের নাগরী। কায়দা আছে গো। এই 8 জন সখীর মাঝখানে, আর যোগমায়া পূর্ণমাসী যেন পূর্ণ যৌবনে সেজে উঠেছে নগরী। আর পেছনে যাচ্ছে দেখবেন, নৌকো চলে যাওয়ার পরে কিন্তু ঢেউ হয়।
নৌকো চলে যাক, জাহাজ চলে যাওয়ার পরে কিন্তু ঢেউ হয়, আগে ঢেউ হয় আর পেছনে যোগমায়া ঢেউ দিয়ে দিয়ে যায়। রসের নাগরী আর ভুবন ভুলায় যেন বাজিল যমুনার কিনারে। আরে রসের নাগরী ভুবন ভুলায়ে চলিছে যমুনার কিনারে। আরে রসের নাগরী ভুবন ভুলায়ে চলিছে যমুনার কিনারে। আরে রসের নাগরী ভুবন ভুলায়ে চলিছে যমুনার কিনারে। ও কি মধুর মধুর মোহন মুরলী চলো যাই যমুনার কিনারে। ও রসের নাগরী ভুবন ভোলায়ে চলিছে যমুনার কিনারে। যেন মোহনিয়া স্বামী ভুবন ভুলায়ে, মোহনিয়া স্বামী ভুবন ভোলায়ে ওরার মন করে চুরি, আমার মন তো মানে না, কিছু তো বোঝে না, চলো যমুনাতে যা। ও মোর রসের নাগরী ভুবন ভোলায়ে চলো যাই যমুনার কিনারে। জটিলা বলল তুই এখানে বসে, এখানে বস, সবাই বুঝলে বসে পড়। রাধারানী তোকে যখন কেউ জিজ্ঞাসা করবে এ দধির দাম কত, তুই বলবি 1 লক্ষ টাকা। বলে মাসি দধি কেউ নেবে? বলে নিক না নিক আমার কথা তোকে বললাম, তুই বলবি। বলে মাসি আমার দধি কেউ নেবে না। বলে তোর দধি কি আর যে সে নিতে পারবে রে? তোর দধির কেনার যার ক্ষমতা আছে সে আসবে। বলে তাহলে আমি শাশুড়িকে কি বলবো? তার দায়িত্ব আমার, তোর না। এই বলে যখন সকলকে যাই জিজ্ঞাসা করে 1 লক্ষ টাকা বলে সবাই পালিয়ে যায়। হ্যাঁ, তখন বলে হতচারী কি রে তোর দধি বিক্রি হয়নি? বলছি না। তাই 1 লক্ষ টাকা বললে তোর বিক্রি হবে কি করে? বলে কেন, তুমি তো আমাকে শিখিয়ে দিলে 1 লক্ষ টাকা। বলে 1 লক্ষ যার হবে সেই আমার দধি নিতে পারে। আর লক্ষ কি সবার আমার 1 আছে? এখানে হরিনাম শুনতে আসছি, কে ভাবছি যে আমি লাস্টের দিকে বসবো, ভালো জুতোটা আছে মাল নিয়ে পালাম। হ্যাঁ হ্যাঁ গো, এবারে আমাদের কীর্তন গাইতে গেলে খুব সাবধান, আমাদের জুতো গাড়িতে রেখে দিয়ে আসতে হবে। প্রতি প্যান্ডেলে জুতো যাচ্ছে, আর আমি জুতো কিনে কিনে ভাবছি বারাইপুরে একটা জুতো দোকান করবো, বা জুলপিয়াতে, নাহলে শেরপুরে, নাহলে ধামুয়ায়, নাহলে হোটরে, যেখানে একটা, নাহলে নেপালগঞ্জে জুতো দোকান অনেক আছে, হবে না, ফাঁকা দিয়ে করতে। বলে আমার জুতো দোকান করে বিক্রি হোক না হোক আমার সম্প্রদায় এরা তো নেবে। 2 দিন বাদে আমাকে আবার দোকান বন্ধ করে দিতে হবে। বলে কেন? এরা তো পয়সা দেবে না। বিদায় গৌর হরি বল। তাহলে বলে 1 লক্ষ যার হবে, 1 লক্ষ যে করবে সেই তো তোমার দধি নিতে পারবে। তাহলে সেই রাধারানীকে নিয়ে যমুনার ঘাটে এসেছিলেন। 16 আনা কড়ি চেয়েছিল, আর সকল সখীকে পার করলো একে একে, শেষে রাধারানীকে গোবিন্দ পার করেছিল। আজকে তাই কৃষ্ণ অবতারে আমার সাজিয়াছে দান, সাজিয়াছে দান হে ভাব পডল মনে বাসু ঘোষের গান। ওরে বাসু পায়ে না হলো হারি রে বাসু কাহে না হলো হারি রে বাসু কাহে না হলো বাসু কাহে না হলো হারি রে বাসু কাহে না হলো হারি রে কহে হলো বাসু কহে না হলো বাসু কহে না হলো
हमारी रे बासु कहे ना होलो हमारी रे बासु कहे ना होलो हमारी रे बासु कहे ना होलो हमारी रे বাসো কহে না হলো हमारी रे ना होलो हमारी रे বাসো কহে না হলো হমারি রে ना होलो हमारी रे बासु कहे ना होलो हमारी रे ना होलो हमारी रे बासु कहे 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 ना होलो हमारी रे বাসো কহে না হলো হমারি রে बासु कहे ना होलो हमारे रे बासु कहे ना होलो हमारी रे बासु कहे ना होलो हमारी रे बासु कहे ना होलो हमारी रे हाय बासु कहे ना होलो हमारी रे बासु कहे ना होलो हमारी रे हाय बासु कहे ना होलो हमारी रे हाय बासु कहे ना होलो हमारी रे हाय বাসু কহে না হলো হমারি রে हाय বাসু কহে না হলো হমারি রে বাসু কহে না হলো হমারি রে हाय বাসু কহে না হলো হমারি রে हाय বাসু কহে না হলো হমারি রে বাসু কহে না হলো হমারি রে हाय 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 বাসু কহে না হলো হমারি রে এ এ জয় শচীনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণধন মুকুন্দ মুরারি লীলা করিবার তরে নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন শ্রী গুরু রূপ ধরি প্রেম সে বলো রাধা রমন কি জয় শ্যাম সুন্দর কি জয় ভক্ত ভগবান কি জয় উৎসব দাতা কি জয় দিদার পিতা মাতা কি জয় নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি হরি বল আজ আমরা শুনব বৃন্দাবনে এবং গৌর লীলার মধ্যে দুটি লীলা মিশ্রিত লীলা আপনারা সকলে জানেন। সেই লীলার আমরা আস্বাদন করব হরিদাস ঠাকুরের জীবন কাহিনী। ভগবান কৃষ্ণ তিনি কেন বা ব্রহ্মাকে অভিসম্পাত করেছিল সেই কথা আমরা আস্বাদন করবো আজকে। চলো সবাই মিলে যাই। ভগবান খেলা রসে ছিলেন কৃষ্ণ সখাদের শনে, হেনকালে ব্রহ্ময়াজ উপস্থিতি বৃন্দাবনে। ভগবান বৃন্দাবনে পৌঁছে গেলেন আর বৃন্দাবনে সখাদের সঙ্গে খেলা করছে। শ্রীদাম বলছে, কানাই রে আমরা তোর কাঁধে চড়বো।
আর ভগবান বলছে আয় রে শ্রীরাম, আয় রে সুদাম, তোদের আমি আর বিলম্ব করব না, এতদিনে আমার জন্ম সফল হলো। আমরা সকালে ভগবানের চরণ পাওয়ার জন্য পাগল হয়ে যাই, যেমন ভক্ত ভগবানের চরণ পাওয়ার জন্য পাগল হয়, তেমনি ভগবানও ভক্তের চরণ পাওয়ার জন্য পাগল হয়। তবে সেই ভক্ত কি আমাদের মতো না, নিষ্কলঙ্ক ভক্ত যারা যারা সব কিছু তাকে অর্পণ করতে পারে, সেই ভক্তের জন্যই তো আমার গোবিন্দ পাগল হয়ে যায়। আয়ে সুদাম, আয়ে সুদাম বলি কাঁদেতে করিলাম, কাঁদেতে করিলাম, আর শ্রীরামের চরণ দেখো গোবিন্দের বক্ষেতে পড়িলাম, বক্ষেতে পড়িলাম। তা দেখি দূর থেকে ব্রহ্মা দেখিতে পাইল, এ কেমন ভগবান আমার দেখা নাই হলো। এ কেমন ভগবান? ভগবান তো কখনো ধুলো খেলা খেলে না, ভগবান তো কখনো রাখাল বালকের উচিষ্ঠ খায় না। তুমি সত্যিকারে ভগবান কিনা আমার মনে সন্দেহ জেগেছে। এইবারে সন্দেহ করলে কি করলো না, যখন খেলার রসে খেলা করতে করতে ভগবান বলছে আজকে আমরা নতুন খেলা খেলবো, আজকে আমরা কানামাছি খেলা খেলবো, চোখ বেঁধে দিয়ে একজন একজনকে ধরবে। আর যখন খেলার রসে মত্ত ছিলেন ভগবান, নবলক্ষ ধেনুকে হরণ করে বা চুরি করে নিলেন আমার ব্রহ্মা ঠাকুর ভগবান। ব্রহ্মা হরণ করে নিল, রাখলো একটা গুহার গখরে, মুখে পাথর দিয়ে দিল যাতে গরুগুলো বেরিয়ে না আসতে পারে। আর খেলায় যখন মত্ত ছিল, ওই মত্তের মধ্যে কৃষ্ণের চোখে তো কাপড় বাঁধা হয়ে গেছে, তখনই সকল সখাগণকেও গোবিন্দের কাছ থেকে হরণ করে নিলেন ব্রহ্মা, রাখলেন আরেকটা গুহার গোখরে। কিন্তু যখন খেলারা ভেঙে গেল কৃষ্ণের, কৃষ্ণ দেখলো কোনো সখা নেই, কোনো গাভী নেই, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কেঁদে উঠলেন। তবে তো আমি জানি অগাসুর বকাসুরকে আমি সকলকে নিধন করে দিয়েছি, তবে কি এখনো বৃন্দাবনে কোনো অসুর লুকিয়ে আছে? গোবিন্দ ধ্যানমগ্ন হয়ে গেলেন, আর ধ্যানমগ্ন হয়ে বলছে, ও তুমি আমার প্রিয় চোর হয়ে শেষ পর্যন্ত তুমি চুরি করলে? বেশ বেশ, অভিসম্পাত করলো। তুমি যেমন আজকে ধেনু চুরি করলে, এর জন্য তোমাকে আমি অভিসম্পাত করলাম। তুমি মর্ত লোকে জন্ম নিয়ে তোমাকে যবনের ঘরে যেতে হবে। আজ যে তুমি ধেনু চুরি করলে, এটা যবনের আচরণ। তবে শোনো, তুমি ব্রহ্মা ফিরে যাওয়ার আগে তোমার ব্রহ্মা দ্রুত আমি করে দিচ্ছি। কৃষ্ণ আর এক নামে দিয়ে একটা ব্রহ্মা বানিয়ে নিল, দিয়ে এই ব্রহ্মা তার ব্রহ্মলোকে ফিরে যাওয়ার আগে ওই ব্রহ্মা সিংহাসনে আলো করে বসে আছে। কৃষ্ণ বলেছে তুমি বলে দেবে যে আমি উনাকে চিনি না। বলার সঙ্গে সঙ্গে সেই ব্রহ্মা যখন আসল ব্রহ্মা ব্রহ্মলোকে পৌঁছে গেল, নকল ব্রহ্মা বলে দিচ্ছে আমি তোমাকে চিনি না, তুমি এখান থেকে চলে যাও। তখনই আসল ব্রহ্মার চোখে এলো জল, যে আমি ব্রহ্মাকে দেখতে গিয়ে, ভগবানকে দেখতে গিয়ে আমি সামান্য একটা চতুর্মুখ ব্রহ্মা হয়ে আমি কি অপরাধ করেছি। ভগবান স্পটে দাঁড়িয়ে রইলেন, ব্রহ্মা তোমার চোখে জল? গোবিন্দ আমি বড় অপরাধ করেছি, আমি বড় ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। না, আমি ক্ষমা করতাম ব্রহ্মা, যদি কোনো মূঢ় মানুষ, মূর্খ মানুষ এই আচরণ করত। তুমি আমার দূত, তুমি আমার সহচর, তুমি এক ভক্তকে কষ্ট দিয়েছ, এর জন্য তোমায় সাজা পেতে হবে। যাও যাও, তুমি ব্রাহ্মণ ঘরে জন্ম হয়ে তুমি পালিত হবে যবনের ঘরে। যবনের ঘরে গৌরী, এই অভিশাপ তুমি আমাকে দিও না, দিও না। আমি তোমার
চরণে শরণ নিয়ে আমি যাব মুসলমানের ঘরে, আমি যাব যবনের ঘরে না। শোনো ব্রহ্মা, তুমি যে আচরণটা করেছো এটা যবনেরই কাজ, তাই আমি তোমাকে যবনের ঘরে পাঠালাম। আমি যবনের ঘরে থেকে, আমি মুসলমানের ঘরে থেকে হরিনাম গাইতে পারবো তো? যখন বলল এই কথাটা গোবিন্দ নিজেই কেঁদে উঠলেন। আর গোবিন্দের দুটি রাঙা চরণ জড়িয়ে কাঁদতে কাঁদতে বলছে, গো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মাখা এ নাম, হরি নাম সুধা মাখা এ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। এই নাম জপ ভুলো আপনারে, উড়ে যায় তৃষা প্রেম পানা পারে। এই নাম জপ বলো আপনারে, হরি হে হরি হে হরি হে হরি হে। এই নাম জপ বলো আপনারে, ঘুচে যাবে তৃষা প্রেম পানা পারে। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ